বাকি সপ্তম দফার নির্বাচন, তারপরই ভাগ্য নির্ধারিত হবে বিভিন্ন রাজনৈতিক দলের। ৪ জুন রয়েছে ২০২৪ লোকসভা নির্বাচনের ভোট গণনা। আর তারই মাঝে সোমবার আসানসোল রবীন্দ্র ভবনে ভোট গণনার কাউন্টিং স্টাফ ও কাউন্টিং অ্যাসিস্ট্যান্টদের নিয়ে প্রথম দফার প্রশিক্ষণ অনুষ্ঠিত হলো। এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হয়েছে ভোট গণনার বিভিন্ন দিক ও প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তবে জানা গিয়েছে দ্বিতীয় দফায় মাইক্রো অবজার্ভারদের কি করতে হবে তা নিয়ে খুব শীঘ্রই প্রশিক্ষণ শুরু হবে। আজ কাউন্টিং পার্সোনাল আমাদের কাউন্টিং হবে 4 তারিখ আমাদের পার্টি আসানসোল পিসি। তার জন্য কাউন্টিং স্টাফ, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এদের ট্রেনিং হলো আজকে ফার্স্ট ট্রেনিং। সেকেন্ড হাফে মাইক্রো অবজারভারদের ট্রেনিং আছে, এরপরে এনাদের সেকেন্ড ট্রেনিং হবে। এটা ওনাদেরকে কি ইনস্ট্রাকশন কি মতলব করতে হবে ওগুলো মতলব ডিটেল বলা হলো। এই কাউন্টিংয়ের মধ্যে প্রায় কতজন মানে ওইখানে রয়েছে? না দেখুন, এটা টেবল ওয়াইজ করা আছে, ঠিক আছে। টেবল ওয়াইজ রিজার্ভ সব মিলিয়ে 700 উপরে পার্সোনাল এঙ্গেজ করা হবে, ঠিক আছে। 700-800 উপরে, ঠিক আছে। তবে ভোট গণনার পর কার মাথায় উঠবে বিজয়ী তিলক তা 4 তারিখের পরই জানা যাবে। জানেন আমাদের ক্লার্ক এরার বেশি হয়েছে। ধরুন আপনি বাটন আর করছেন, সবগুলো দেখাচ্ছে, কিন্তু মাঝখানে ক্লার্ক এরার একটা দেখাচ্ছে, তাহলে কি করবেন? হবে তো রেজাল্ট হবে। ক্লার্ক এরার হলে রেজাল্ট হবে, ক্লাবল থাকবে, মানে মেশিনের টাইমটা একটু মতলব ঠিক মতলব ডাইরেক্ট সম্পর্ক নাই, ঠিক আছে। এটা কয়েকটা কেস প্লিজ এরার মতলব। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।